সম্মানীয় দর্শক বন্ধুগণ, আজ থেকেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া শুরু হচ্ছে। কারা এই টাকাটি পাবে, কারা পাবে না, সম্পূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে। দেখুন এ নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে। 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের ট্যাব দেওয়ার জন্য তরুণের স্বপ্ন নামে একটি প্রকল্প শুরু করেছিল। এই প্রকল্পে সরকারি এবং সরকার পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়। প্রতি বছর এই টাকা দেওয়া হয়ে থাকে। তবে রাজ্যের গত বাজেটে ঘোষণা করা হয়েছিল যে চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এজন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। গত 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে বলে জানানো হয়েছিল, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। সম্প্রতি নবান্ন সূত্রে জানা গিয়েছে, পুজোর মধ্যেই একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের জন্য 10,000 টাকা করে দেবে রাজ্য। জানা গিয়েছে আজ অর্থাৎ শুক্রবার থেকেই শুরু হবে টাকা বিলির কাজ। তাই পুজোর আগেই এবার হাতের নাগালেই ছাত্রছাত্রীরা পেয়ে যাবে ট্যাব। এর আগে বেশ কয়েকটি সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছিল, গত 26শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা প্রদান করা হবে, কিন্তু সেদিন শিক্ষা দপ্তরের তরফে কিছুই জানানো হয়নি। তবে আজ বিকেল থেকেই ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হওয়া শুরু হবে। সাধারণত বিকেল 5টার পর অনেকেই আজকেই টাকা পেয়ে যাবে এবং ধীরে ধীরে সকলের অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট হবে। প্রসঙ্গত, করোনা মহামারীর সময়ে পঠন পাঠনের পুরো গঠন কাঠামো বদলে গিয়েছিল। বেশিরভাগ বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাস করতে হচ্ছিল পড়ুয়াদের, কিন্তু অনেক গরিব ছাত্রছাত্রীরা সেই সময় পর্যাপ্ত সুবিধার অভাবে সেই সময় ঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। তাই সে সময় থেকেই পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। তবে থেকে এখনও চলছে সেই প্রকল্প।